জয় হিন্দ বন্ধুরা, এসএসসি জিডি কনস্টেবল 2024 যারা এক্সাম দিচ্ছ তাদের জন্য এটা খুবই গুরুত্বপূর্ণ ভিডিও। কারণ তোমাদের ফিজিক্যাল টেস্টের জন্য কত কাট অফ হতে চলেছে, নকশাল এরিয়া, বর্ডার এরিয়া, আনরিজার্ভ ক্যাটাগরি, জেনারেল ডিস্ট্রিক্ট, সবার মেল ফিমেল সবারই জন্য কিন্তু অ্যানালাইসিস করে বানানো এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ তোমাদের জন্য হতে চলেছে। তো পুরো ভিডিওটা দেখতে থাকো। তোমাদের এলাকা ওয়াইজ কাট অফ, তোমাদের টেন্টেটিভ কাট অফ বলে দেওয়া হবে, কত পেলে তোমরা ফিজিক্যালের জন্য ডাক পাবে। নট ফাইনাল কাট অফ, অনলি ফর ফিজিক্যাল কাট অফ। ওকে, তো ফাইনাল কাট অফ তোমাদের পরে বলবো। তো এই কাট অফটা টোটালটা আমি বলে দিই প্রথমেই, যে অ্যানালাইসিস করে বানানো, কোনো অফিসিয়াল তথ্য নয়। তোমাদের কোশ্চেনের মান এবং যারা পরীক্ষা দিয়েছো তাদের যে অ্যাটেন্ড, মানে কতগুলো কোশ্চেন অ্যাটেন্ড করেছো তার উপরে ভিত্তি করে বানানো, কোনো অফিসিয়াল কাট অফ কিন্তু নয়। তো ভিডিওটা শুরু করা যাক। আলোচনা করি মেল দিয়ে। মেল দিয়ে আলোচনা করি আনরিজার্ভ ক্যাটাগরি, আনরিজার্ভ ডিস্ট্রিক্ট। তো মেলদের যারা পরীক্ষা দিয়েছো, জেনারেল ক্যান্ডিডেট, জেনারেল বলা ভুল, আনরিজার্ভ ক্যান্ডিডেট যাদের 90 to 95 এর মধ্যে আসছে তারা কিন্তু ফিজিক্যালের জন্য তৈরি নিতে পারো। হ্যাঁ, এবার কাট অফটা একটু বেশি যাবে কারণ তোমাদের নেগেটিভ মার্কিং কম, ভ্যাকান্সিটাও এবার কিন্তু কম। সেক্ষেত্রে তোমাদের ফিজিক্যালের কাট অফে একটু হাই যাবে, একটু হাই যাবে, বেশি হাই নয়। তো বলে রাখি যে আনরিজার্ভ ক্যাটাগরি মেলদের ক্ষেত্রে যারা 90 থেকে 95 বা 96, হাইয়েস্ট হলে 96, সব থেকে কম হলে 90 এর মধ্যে যারা পেয়েছো তারা কিন্তু ফিজিক্যালের জন্য তৈরি নিয়ে নাও। এখন থেকে শুরু করে দাও ফিজিক্যাল। তোমরা মোটামুটি 90% ধরে রাখো, তোমরা কিন্তু ডাক পাবে। এবার আসছি এসসি। এসসি হচ্ছে যারা 85 to 90 পেয়েছো, মানে 85 থেকে 90 এর মধ্যে যাদের নাম্বার আসছে তারা কিন্তু পিইটি পিএমটি টেস্টের জন্য এখন থেকে শুরু করে দাও। তারা কিন্তু 90% তোমাদের চান্স ডাক পাবে। এবার আসছি ওবিসি। ওবিসি যারা 87 থেকে 90-র মধ্যে নাম্বার আসছে তারা কিন্তু রানিং শুরু করে দাও মেল ক্যান্ডিডেট ক্ষেত্রে। এবার আসছি এসটি। এসটি যারা 80 থেকে 87 এর মধ্যে নাম্বার আসছে তারা কিন্তু রান শুরু করে দাও। এটা ফাইনাল কাট অফ নয়, এটা কিন্তু তোমাদের জাস্ট ফিজিক্যাল কাট অফ। ফিজিক্যাল করার জন্য কাট অফ কী করে হচ্ছে সমস্ত কিছু তোমাদের পরে বলবো। ভিডিওটার সঙ্গে জুড়ে থাকো, অ্যানালাইসিস করে বানানো এবং প্রিভিয়াস ইয়ারের কত গুণ ডেকেছিল তার উপর ভিত্তি করে, এবছরে কত গুণ ডাকবে তার উপরে ভিত্তি করে বানানো। তো পুরো আগে ভিডিওটা দেখতে থাকো। মেল ফিমেল বলে নিই, প্রতিটা এরিয়া বলে নিই, তারপরে তোমাদের বলবো। এসটি বললাম 80 থেকে 87-র মধ্যে যাদের নাম্বার আসছে তারা কিন্তু ফিজিক্যাল তৈরি করতে পারো। এরপরে তোমাদের বর্ডার ডিস্ট্রিক্ট যারা 78 থেকে 85, 78 থেকে 85 এর মধ্যে পাচ্ছ, এদের একটু বেশি, কারণ এটা একটু অ্যানালাইসিস করাটা একটু মুশকিল। তো 85 থেকে, মানে 78 থেকে 85 এর মধ্যে যারা আসছো তারা কিন্তু ফিজিক্যালের জন্য তৈরি শুরু করে দাও। পরবর্তী আসছে নকশাল এরিয়া। নকশাল এরিয়ার কাট অফ অনেক কম যায়। তো এক্ষেত্রে যারা 75 to 80-র মধ্যে নাম্বার আসছে মেল ক্যান্ডিডেট তারা কিন্তু ফিজিক্যালি তৈরি শুরু করে দাও। তোমরা কিন্তু 90% চান্স ডাক পেয়ে যাবে। তো এটা হলো মেল কাট অফ। এবার আসছে ফিমেল কাট অফ। ফিমেল কাট অফের মধ্যে তোমাদের প্রথমে বলে রাখি আনরিজার্ভ ক্যাটাগরি, জেনারেল ক্যান্ডিডেট, আনরিজার্ভ ক্যাটাগরি। তো আনরিজার্ভ ক্যাটাগরির মধ্যে মেয়েদের যারা 85 to 91 এর মধ্যে আসছো, 85 to 91 এর মধ্যে আনরিজার্ভ ক্যাটাগরি ফিমেল, তারা কিন্তু রানিং শুরু করে দাও। মেয়েরা কিন্তু রানিংয়ে অনেক বাদ যায়, বহু রানিংয়ে বাদ যায়। তো মেয়েরা কিন্তু শুরু করে দাও যারা 85 to 91 এর মধ্যে নাম্বার আসছে। এসসি হচ্ছে 80 থেকে 85-র মধ্যে যাদের নাম্বার আসছে ফিমেল ক্যান্ডিডেট তারা কিন্তু রানিং শুরু করে দাও। পরবর্তী আসি এসটি 75 to 82, 75 থেকে 82 এর মধ্যে যাদের নাম্বার আসছে তারা কিন্তু এসটি ক্যান্ডিডেট হলে তারা কিন্তু ফিজিক্যাল তৈরি শুরু করে দাও ফিমেল ক্যান্ডিডেট। এরপরে আসছি ওবিসি। ওবিসি 78 to 82, 78 থেকে 82-র মধ্যে যাদের নাম্বার আসছে তারা কিন্তু ফিজিক্যালের জন্য তৈরি শুরু করে দাও ফিমেল ক্যান্ডিডেট। বর্ডার ডিস্ট্রিক্ট 72 to 75, মানে 72 থেকে 75-র মধ্যে ফিমেল ক্যান্ডিডেট যাদের নাম্বার আসছে তারা কিন্তু ফিজিক্যাল তৈরি শুরু করে দাও। এরপরে আসছি নকশাল এরিয়া। নকশাল এরিয়া যারা কিন্তু 70+ যাদের নাম্বার আসছে তারা কিন্তু ফিজিক্যাল তৈরি শুরু করে দাও ফিমেল ক্যান্ডিডেট হলে। তো ইডব্লিউএস এর অ্যানালাইসিসটা এখনো করতে পারিনি, কারণ ইডব্লিউএস এর কতজন ক্যান্ডিডেট এখনো পর্যন্ত পরীক্ষা দিয়েছে তার ডাটা এখনো ক্লিয়ার হয়নি। যদি ডাটা ক্লিয়ার করতে পারি তো অ্যানালাইসিস করে আবার পরবর্তীতে বানাবো। তো এই হলো তোমাদের টেন্টেটিভ কাট অফ, কোনো অফিসিয়ালি কাট অফ নয়, এটা জাস্ট
তোমার যারা এক্সাম দিয়েছো এবং কোশ্চেনের মান এবং কতজন কতগুলো করে অ্যাটেন্ড করেছো তার উপরে ভিত্তি করে টেন্টেটিভ একটা তোমাদের বলে দেওয়া হলো যে এর মধ্যে পেলে তোমরা কিন্তু ফিজিক্যালের জন্য রানিং শুরু করে দাও। কোনো অফিসিয়াল তথ্য নয় এটা। ফির বলে রাখি, তোমাদের ভ্যাকান্সি আছে 26,000 প্লাস। সেখানে তোমরা ফিজিক্যালের জন্য মোটামুটি ধরে রাখো 9.5 কিংবা 10 গুণ কাছাকাছি ডাকবে। তো তোমরা ফিজিক্যালের জন্য কতজন ডাক পাবে? মেল প্লাস ফিমেল ক্যান্ডিডেট তোমরা পাবে কমসে কম 2.5 লাখ স্টুডেন্ট ডাক পাবে তোমরা ফিজিক্যালের জন্য। এবার 2.5 লাখ স্টুডেন্ট যদি ডাক পাও, তো এটা অ্যানালাইসিস করে যদি বানানো হয় এবং কোশ্চেনের মান যদি দেখা হয় এবং কতজন কতগুলো করে অ্যাটেন্ড করেছে দেখা হয়, তো নাম্বার ওয়াইজ আমি যে কাট অফগুলো বললাম लगभग আশপাশই তোমাদের এরকম আসার চান্স আছে। তো দেখো, যদি তোমাদের 9.5 বা 10 গুণ ডাকে, তো এর মধ্যে যারা ফিজিক্যাল কোয়ালিফাই হবে তারপরে কিন্তু ফির দুবারা আরেকটা কাট অফ হবে। কি কাট অফ হবে? তোমাদের মেডিকেলে ডাকার জন্য। এবার মেডিকেলে ডাকার জন্য কতজন ছেলে মেডিকেলে ডাক পাবে, ছেলে বা মেয়ে, টোটাল মিলিয়ে তোমাদের যদি দেখা যায় তো কমসে কম 95,000 ছেলে মেয়ে কিন্তু মেডিকেলে ডাক পাবে। কারণ মেডিকেলের আগে আবার কাট অফ হয়। তো 95,000 ছেলে মেয়ে যারা মেডিকেলের জন্য ডাক পাবে, 95,000 প্লাস, এসাই নয় কি একেবারে 95,000ই, 95,200 পেতে পারে, 300 পেতে পারে বা 98,000ও হতে পারে, কিন্তু 1 লাখের কাছাকাছি যাবে না। তো এখান থেকে তোমাদের ফির মেডিকেল হওয়ার পর ফির ফাইনাল কাট অফ হবে। তো আগে এই কাট অফটা ক্লিয়ার হোক, তোমাদের রানিং এর কাট অফ ক্লিয়ার হোক, ফির মেডিকেলের পর তোমাদের কাট অফের ভিডিও, মানে তোমাদের পরীক্ষার যে রানের কাট অফ, রান হওয়ার পরই তোমাদের ফাইনাল কাট অফের ভিডিও আবার দেবো। তো যারা এই নাম্বারের মধ্যে আছো তারা কিন্তু 100% তৈরি শুরু করে দাও, ঠিক আছে? আর এটা কিন্তু কোনো অফিসিয়ালি আপডেট নয়, তোমাদের বারবার বলছি যে অফিসিয়ালি আপডেট ভেবো না, এটা জাস্ট অ্যানালাইসিস করে বানানো, ওকে? তো মেডিকেলের পর তোমরা যা কাট অফ বললাম তার থেকে প্রতিটা ক্যান্ডিডেটের, মানে জেনারেল 9 প্লাস ধরে রাখো, 8 থেকে 9 প্লাস, এসসি এসটি ধীরে ধীরে কম করো, 5, 4, 3, 2 এরকম কম করো, মানে 5 সর্বনিম্ন করো, ज़्यादातर 9, 8, 7, 6 বাস এর মধ্যেই থাকে। তো প্লাস করো, আশা করি এরই আশপাশ কাট অফ যাবে। তো যারা ফিজিক্যালি উইক তারা কিন্তু শুরু করে দাও, কারণ তোমাদের পরীক্ষা কমপ্লিট হওয়ার ফির 2.5 থেকে 3 মাসের মধ্যেই কিন্তু তোমাদের রেজাল্ট আউট হয়ে যাবে। রেজাল্ট আউট হওয়ার পর তোমাদের কিন্তু রেজাল্ট আউট হওয়ার 2-2.5 মাসের মধ্যেই কিন্তু তোমাদের রানিং শুরু হয়ে যাবে, মানে টেস্ট পিএটি পিএমটি টেস্ট শুরু হয়ে যাবে। তো এক্ষেত্রে যারা পারো না, যারা ভাবছো যে এক্সাম দেওয়ার পর শুরু করবো, যাদের এই নাম্বারে আসছে তারা কিন্তু শুরু করে দাও। তো আজকের ভিডিও আপডেট এতটাই। তো তোমাদের দেওয়া হলো একটা ইনফরমেশন। তো তোমরা যদি চ্যানেলে নতুন হও, চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো। আর যারা এসএসসি জিডি ক্যান্ডিডেট আছে তো তাদের সঙ্গে ভিডিওটা অবশ্যই শেয়ার করে দিও। আর তোমার যদি কোনো প্রশ্ন থাকে তো কমেন্ট বক্সে প্রশ্ন করো, তার উত্তর কিন্তু তুমি যথারীত টাইমে পেয়ে যাবে। তো আজকে ভিডিওটাই। জয় হিন্দ, জয় ভারত।